আসসালামু আলাইকুম গাইস, আই হোপ এভরিওয়ান ওয়েল। আলহামদুলিল্লাহ। আজকে আমি চলে যাচ্ছি আমাদের নতুন কোম্পানিতে। এটা আমার পুরাতন হোস্টেল। অলরেডি আমি গ্র্যাব কল দিয়ে দিয়েছি। গ্র্যাবের ভেতরে আমি উঠে বললাম টুডে ডে অফ আশুরা। তো সবাই কম বেশি রোজা রাখবে এই দিনটায়। এই দিনটা ফজিলত অনেক, রোজা রাখার ফজিলত অনেক। তো আজকে আমিও রোজা, আমিও ফসা, মালয়েশিয়া ভাষা ফসা বলে রোজাকে। দেন আমি আমার নিজেকে পরিপাটি করতেছি ঠিক আছে কিনা সব দিক দিয়া। বাস টার্মিনালে আসার পরই সবার আগে আমি আমার অনলাইন পিন কপিটা বের করে নিই। দেন আবার আমি সিটে যেয়ে বসি, ওয়েট করতেছি বাসের জন্য। বাস আসে না, অনেকক্ষণ ওয়েট করতেছি। এট লাস্ট আমি আবার কাউন্টারের শেষ পজিশনে চলে গেছি, যেখান থেকে আমি বাসটা উঠে পড়বো। তো ওই সাইডে আইসা পড়ার পর আমি বাস খুঁজতেছি, লেক্সো যায়া বাসটা কই, ডাবল ডেকার বাস মেবি এটা। অ্যান্ড ভেরি গুড, আই নো। দেন আমি অপেক্ষা করার পরে অবশেষে বাসটা এসে বললো লেক্সো যায়া। আসলে লুকটা অনেক সুন্দর ছিল বাসটার। দেন আমি বাসের ভিতরে উঠে পড়তেছি। Halo bang, ini aman nggak? Atas. Atas. Wow. Oke, kibas habis bos dari dah. Udah kali ni. আজকে আমি চাচ্ছিলাম আমার ট্রাভেলের পুরো ভিডিওটা ব্লগ করে দেখানোর। এই ফার্স্ট টাইম আমার মালয়েশিয়া ট্রাভেল ব্লগ। আর এই ব্লগটা আমি চাচ্ছিলাম যে সবাইকে দেখাই, কারণ এটা আমি এমন জায়গায় একটা সিটটা নিয়েছি অনলাইনে। আমি ইচ্ছাকৃতভাবে নিয়েছি, কারণ সামনে যে লুকিং গ্লাসগুলো, আপনার ফ্রন্ট সাইডের গ্লাসগুলো, এগুলোর থেকে আপনার সব ভিউ, রাইট সাইড, লেফট সাইড অ্যান্ড ফ্রন্ট সাইডের গ্লাসগুলোর থেকে সব ভিউ নিতে পারবেন আপনি। দেন এই বাসটা আমি আসছিলাম ইপু থেকে কোলালামপুর। যখন আসলাম এই নাইক সেলালু বাসে করে আসলাম। ওনারাও অনেক ভালো সার্ভিস দেয়, কারণ ওনারা নামাজের জন্য থামাইছে গাড়ি। আলহামদুলিল্লাহ। তো এই বাসটা নামাজের জন্য থামাইছে। দেন আমি ওই বাসটা ভিডিও করলাম। ওটা অনেক স্পিডে চালাচ্ছে, হিনো 1J সিরিজের বাস মেবি। অ্যাট লাস্ট কোলালামপুরের সবচেয়ে বড় বাস টার্মিনাল TBS। এখানে অনেকক্ষণ ওয়েট করতেছি, আমার ভালো লাগতেছে না। দেন আবার কোলালামপুর থেকে আমরা ইপুর উদ্দেশ্যে রওনা। এটা কোলালামপুরের রোড অ্যান্ড KLC রোড, এটা টুইন টাওয়ার। দেন এই যে চারপাশে পাহাড়গুলা, এইগুলোই আমার মূল উদ্দেশ্য ছিল, পাহাড়গুলা দেখানো। নামাজের টাইম, নামাজ পড়তে 10 minit ya. sebelum salah fikir kan, surah fikir saya. Ini masjid ada sini, masjid ada, masjid tahu, masjid surah tu. Surau dah masjid dah. সুপারভাইজার ভাইকে বললাম, ভাই এখানে কি মসজিদ আছে, আপনি কি জানেন? সে অনেকক্ষণ বাবা চিন্তা বলে যে ভাই জানি না আমি। পরে দিয়ে আমি কি করবো, আমি উদ্দেশ্য করে ঘুরতে একটা ক্যান্টিন দোকানে যা বললাম যে মসজিদ আছে। উনি বলে যে ওই যে ক্যান্টিনের সামনে মসজিদ। আলহামদুলিল্লাহ, পরে আমি অবশেষে মসজিদটা খুঁজে পেয়ে গেছি। অনেক ভালো লাগলো, ওই ভাইটা আর আপুটা আমাকে হেল্প করছিল। আলহামদুলিল্লাহ। Masyaallah itu baru jamaah bas, itu baru tanggal. Dan alailah alhamdulillah. Nama aja boleh. Ujuk sini. Oke, thank you. Ini surau mereka lelaki. Masjid Kevin. Saya di sana. Aman lagi apa kan? তো ভিউ দেখতে আমি অনেক মানে কি বলবো, মানে বোরিং ফিল হচ্ছিল, কারণ জার্নিটা অনেক ট্রাফ ছিল, 9 hours জার্নি। দেন আমি আবার ভিউ দেখতেছি, পাহাড় দেখলে মনে একটু প্রশান্তি পাওয়া যায়। যাক, ব্যাপার না, নিজের একটু শান্তি ফিল মনে হইতেছিল। চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে একটা সোজা অন দ্য ওয়ে রোড। দেন
আমি পরে আবার দেখলাম যে চার্জার ছিল, চার্জার ব্যবহার করলাম বাসার মধ্যে, ভালোই চার্জার দিছে। আমি তো ডরে গেছি, আমি 8 ঘন্টা যদি মোবাইলই চালাই চার্জার চার্জ থাকবো নি। পরে কেবল নিয়ে আসছি এই চার্জার, দেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি চার্জারটা থাকানে। আবার ভিউর মধ্যে চলে গেলাম। তো ভিউটা হচ্ছে এটা চারপাশে উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে এত সুন্দর সুন্দর ভিউ আমার কাছে লাগতেছিল, আমার অনেক মনটা প্রশান্তি দিয়ে বেড়ে গেছে। আর আমি এই ফার্স্ট টাইম এই জিনিসগুলো দেখতেছি, মানে আমি প্রেজেন্টেশন যে করতেছি ফার্স্ট টাইম, এই প্রথম আমি আপনাদের সামনে এটা শো করতেছি। আমি নিজেও মানে এক্সপেক্ট করতে পারতেছিলাম না যে এত সুন্দর জায়গায় আমি আসতে পারব। কারণ অবশেষে মোনাজাত, আজকে যেহেতু পবিত্র আশুরা, আমি রোজা ছিলাম, দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেখ, যারা মারা গিয়েছেন তাদেরকে সবাইকে মাফ করে দেখ, জান্নাতুল ফেরদাউস দান করুক, যারা জীবিত তাদেরকে নেক হায়াত দান করুক। অ্যান্ড পবিত্র আশুরা দিনে এটাই দোয়া করব, আগামীকাল আমার প্রিয় মানুষের বাবার মৃত্যুবার্ষিকী 8 বছর পুরো হবে, মহান আল্লাহ তাআলা ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। তো অবশেষে আমি পানির বোতলটা নিয়ে নিলাম, অ্যান্ড পানির বোতলটা সারাদিন আমার পাশেই ছিল, কিন্তু সবর করছিলাম, পুরো দিন আমি সবর করছিলাম যে কখন ইফতারির টাইম হবে পানিটা খাবো। কারণ 8 ঘন্টা জার্নি, 8 ঘন্টার মধ্যে আমার 6 ঘন্টা বাস জার্নি গেছে, তো আমার জার্নিটা অনেক কষ্ট হয়ে গেছে, তো আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম একটা পর্যায়ে। দেন আলহামদুলিল্লাহ ইফতারি শুরু করে দিয়েছি, কিন্তু এতগুলা ইফতারি আনলাম, এগুলো আমি তো খাইতে পারব না, এতগুলা কেক, 2টা প্যাকেট, তারপরে জুস, এইগুলো পানি, এগুলো আর অনেক বিরিয়ানিও ছিল, বিরিয়ানি ওগুলো তো খাইনি, ওগুলো রুমে যাই খাওয়া লাগবে আমার। তো কেকটা খাইলাম আর জুসটা খাইলাম, কিন্তু বাকিগুলো ইফতারি কী করবো আমি ভাবতেছিলাম, এত ইফতারি। তো এগুলো আমি রেখে দিছি ব্যাগে। আর আমি পরবর্তীতে গন্তব্যে আমার ডেস্টিনেশন টার্মিনাল উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম। ভাইরে ভাই, মালয়েশিয়ার মধ্যে এইসব ভিউগুলা মানে একটা মনে অনেক প্রশান্তি দেয়, যেটা বাস্তব। আমি পাহাড়গুলো দেখতে 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 একটা পর্যায়ে মাগরিবের সময় আর ফজরের টাইমে যে ওয়েদারটা চেঞ্জ হয় না, ওই ওয়েদারটা আমি ফলো করলাম সেম। অবশেষে ইউটার্নটা নিলে আমার বাস টার্মিনাল, এটা হচ্ছে আমাদের বাস টার্মিনাল ইপো আমানজায়া। তো আমানজায়া আমরা এসে পড়েছি, এটাই পানির বোতলটা রেখে আমি ব্যাগটা বের করতেছি সবার আগে। নামাজ পড়াও হয়নি, মাগরিবের নামাজের পরে আমি আবার ব্লগটা করব। তো ভালো থাকেন। থ্যাংক ইউ। boleh thank you ya ya kan boleh baik boleh saya kosa ada I already soda kosa itu soda dan sekian ada di nanti nah ini Asyura na আমি একটা জিনিস দেখলাম যে আমার এই ছোট বাবুগুলা না, দুজনে আমার সাথে নামাজ পড়তেছিল ওনার বাবার সাথে। তো ওনারা মানে দুজনেই নামাজ পড়ার পরে আমার সাথে মুসাফা করলো, এই জিনিসটা অনেক ভালো লাগছে। আর দ্বিতীয়ত মানে ছোট যে বাবুটা, ও আমার হাতে চুমু খাচ্ছে, সালাম করে, মানে এই দেশে একটা নিয়ম আছে মুসাফা করার পরে হাতে চুমু খাওয়া বড়দের, তো ওই কারণে ও চুমু খাচ্ছে। আমি তো মানে পুরো হতবাক হয়ে গেলাম। এট লাস্ট পরে দিয়ে আমি মনে করেন যে কি করব বুঝতে না পারা, আবার আমি একটা জিনিস দেখলাম যে রিজিক ওর কাছে আসলো। আমার এতগুলো ইফতারি ছিল, আমি তো এতগুলো খাইতে পারি নাই। দেন ওকে আমি কেকটা দিয়ে দিছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই কেকটা আমি ওকে দিয়ে দিলাম, ও খেয়েছে কেক। মাশাআল্লাহ দুজনই অনেক কিউট ছিল। অ্যান্ড দোয়া করে ওনাদের জন্য, ওনারা সবাই ভালো থাকুক, হ্যাপি ফ্যামিলি, অনেক ভালো একটা মানুষ ছিল। অবশেষে আমি আমার গ্র্যাব কল দেওয়ার জন্য ওয়েট করতেছি, গ্র্যাব কল দিয়ে দিছি, উঠে পড়েছি গ্র্যাবে। দেন আসলে কি সারাদিন জার্নি করার পরে অনেক টায়ার্ড লাগতেছিল, আমার অনেক ক্লান্ত লাগতেছিল, যে আমি আর আগে বাড়াতে পারতেছি না, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। এটা জাস্ট আমি আমার পার্সোনাল লাইফের কিছু অংশ আমি শেয়ার করলাম, বাট এতটুকু আমার এত ইচ্ছা নাই বড় কোনো কিছু হওয়ার। জাস্ট এটা আমার ফার্স্ট টাইম ট্রাভেল ছিল, এই ব্লগ ট্রাভেল দেন ভিডিও, এটাই আমি করলাম। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।